হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি বানাবো এই পটলগুলো দিয়ে পটল চিংড়ি। তাই পটলগুলো ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিলাম। এরপর নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু পিস করে কেটে নিলাম। পটল তো পিস করে, এদিকে আদা রসুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো রেডি করে নিলাম। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে রেসিপি বানাবো পটল চিংড়ি, দুর্দান্ত ঘরোয়া স্টাইলে। তো আমি হচ্ছে কড়া গরম হয়ে তেল দিয়ে গরম করে নিলাম। তারপর আমি পটলগুলো একের পর এক লাল লাল করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন যারা দেখছো তো সাবস্ক্রাইব করবেই। আর এই পটলগুলো আমার এইদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, সাথে আমি চিংড়ি মাছগুলোকেও লাল লাল করে একটু ভেজে নিলাম। এদিকে আমার রেডি পটল আর চিংড়ি ভাজা। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো একের পর এক পরস্পর ভেজে লাল করে নিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো আমি এতে দিয়ে ভাজতে শুরু করলাম। আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে আদা রসুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু দিয়ে মশলাটা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিলাম। তো এরপর পটল আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে কষাতে থাকবো। তারপর কষানো এই যে আমার হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো, বেশিক্ষণ দেবো না। এমনিতেই আলু ভাজতে বা মশলা কষতে কষতে আলু সেদ্ধ হয়েছিল, তাই আমার রেডি হয়ে গেল পটল চিংড়ি। তো বন্ধুরা, এইরকমভাবে বানিয়ে খাবে তো খুব ভালো লাগবে।